আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আবার একটু মরিচ গাছ দেখাই। এটা হচ্ছে আমার বাসার সামনে, ইনফ্যাক্ট আমাদের হাউজিং এর সামনে স্পেস আছে একটু ছিল, সেখানে আমি এবছর মরিচের গাছ লাগিয়েছিলাম। এটা বাংলাদেশের কারেন্ট মরিচ, যেটা সেই মরিচের যে গাছটা, সেই জাতটা। তো মাশাল্লাহ এবার খুব সুন্দর মরিচ হয়েছে। দেখেন, মাত্র এখানে খুবই ছোট ছোট 10-12টার মতো গাছ আছে আর কি, একদম মাটির কাছাকাছি, কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু এগুলা মরিচ ধরেছে আর কি। এইটা একটা বিষয়। আরেকটা হচ্ছে, এটা তো সরাসরি মাটিতে দিয়েছি, আর একটা আমি টবে দিয়েছিলাম, এর পাশেই আরেকটা আছে, সেটাও দেখাবো। সেই দুইটাতে মাশাআল্লাহ অনেক মরিচ হয়েছে। এই দেখেন, এই যে এখান থেকে যদি দেখাই, এই খুব সুন্দর মরিচ এগুলা, মোটামুটি এগুলা সবগুলো কারেন্ট মরিচ, অত্যন্ত ঝাল। সো আপনারা যদি কেউ লাগান এই মরিচ গাছগুলো, এই সবচেয়ে ঝালটা লাগানো উত্তম। একটা দুইটা হইলেও কিন্তু আপনার অনেক কাজে দিবে আর কি। এইটা হচ্ছে পাশে আমি যে টবে লাগিয়েছিলাম, টবে এই দেখেন নিচে টব, তারপরে আমি জাস্ট মাটিতে রেখে দিয়েছি। এই টবের নিচে যে ছিদ্রগুলো আছে সেখান থেকে শিকড়গুলো মাটিতে মানে লেগে যায়, সেজন্য আর আপনার খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না। সো আর এখানে আমি এই যে মরিচগুলো দেখেন কত সুন্দর সুন্দর মরিচ হয়েছে আর কি এখানে। আর এটাতে আমি খুব বেশি সার ইউজ করি নাই, সার দিতে হয় নাই, শুধু নর্মাল যে মাটি, ইনফ্যাক্ট আমার গত বছরের মাটি যেগুলো ছিল সেটাই আমি ইউজ করেছি। এই দেখেন মরিচগুলো মোটামুটি খুব ভালো এখানে। আর সার শুধু দাইসে থেকে সামান্য কিছু সার দিয়েছিলাম, সেখান থেকে আমার হয়ে গেছে আর কি। আর আপনারা যারা জাপানে আছেন, তাদের যদি এরকম কোনো সিম্পল স্পেস থাকে, ছোট একটা স্পেস থাকলেও কিন্তু আপনারা চাইলে এখানে মরিচের গাছ সরাসরি লাগাইতে পারেন, অথবা কোনো নার্সারির এরকম টবেও কিন্তু আপনারা লাগাইতে পারেন। এটা হচ্ছে নিচে। এখন দেখেন আমার 7 তলার বারান্দাতে ওই যে আমি লাগিয়েছিলাম, দেখেন এটা অনেক উঁচুতে, সেখানেও আমি বারান্দাতে এটা লাগিয়েছিলাম, পানি দিয়েছি, কারণ এখানে রোদের মানে খুব সুন্দর রোদ আসে, সেজন্য এখানে ভালো হয়েছে। কিন্তু আমি খুব সুন্দর করে দেখেন, এই যে রশি দিয়ে কিন্তু আমি শক্ত করে একটা বাদ দিয়ে রাখছি, যাতে কোনোভাবে না পড়ে যায়, একটা রিস্ক থাকে। সো আপনারা যদি এরকম করেন, সব দিক দিয়ে একটু সচেতন থাকবেন। তো এই হচ্ছে আজকের মতো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।